গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসাতে। লাস্ট দুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ছাড়া বিভিন্ন ভিডিওর নিচে আপনারা বেশ কিছু কোশ্চেন করেছেন, যেমন ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম কি, নতুন ব্যবসা কি, হোল্ডিং এরিয়া কি, আমাদের যে অগ্রাধিকার ভিত্তিক পজিশন নির্ধারিত হচ্ছে সেটা কিসের উপর বেস করে নির্ধারিত হচ্ছে। বিশেষ করে কালকে আপনারা যখন শুনেছেন যে সুজি ম্যাম যেটা বলেছে যে আমাদের এটা কিন্তু নতুন ব্যবসা না, তো অনেকেই প্রশ্ন করছেন এই তো শুনছি যে সমস্ত কিছু নতুন ব্যবসা, নতুন কিছু আবার নতুন ব্যবসা না, তো এখানে একটু যদি স্পষ্ট করে জানাতেন। তো এই সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কভার করব, শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তো প্রথম পয়েন্টটা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিক যে সিলেকশনটা হচ্ছে সেখানে কি আমরা সবাই সিলেক্টেড হব, বা যারা সিলেক্টেড হবে তাদের সিলেক্ট করার পেছনে কোম্পানি কোন কোন পয়েন্টগুলো দেখবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন রেসপেক্টেড পার্সোনালিটি তাদের মতামত দিচ্ছেন। আর সবথেকে বড় কথা, আমাদের পপ আপে এর উপরেও কিন্তু একটা হিন্টস আমরা পেয়েছি মিস্টার অ্যাশের কাছ থেকে। তিনি পপ আপে কিন্তু আমাদেরকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন যে সিলেকশনের গুরুত্ব দেওয়া হচ্ছে রেসপন্সিবিলিটির উপরে নাকি এন্টাইটেলমেন্টের উপরে। অর্থাৎ এবারে যে সিলেকশন কোম্পানি থেকে করছেন সেখানে জোর দেওয়া হচ্ছে যে যারা বর্তমান পরিস্থিতিতে বা নতুন ব্যবসায়ে দায়িত্ব নিতে আগ্রহী বা বিশ্বাসী, নাকি যারা নিজেদের অধিকারের কথা বলছে, যারা বলছে আমার তো অনেক বড় টিম ছিল, তাহলে আমাকেই এই অগ্রাধিকার ভিত্তিক পজিশন দেওয়া উচিত। এই সমস্ত কিছুর উপরে কিন্তু আসলে কোম্পানির ডিসিশন যাচ্ছে না। কোম্পানি কিন্তু দেখছে না যে অতীতে আপনার কত বড় টিম ছিল। মানে প্রতিটা ব্যক্তিই কিন্তু এই অধিকার পাওয়ার জন্য যোগ্য এবং সেই দিকটাই কোম্পানি বিবেচনা করছে। তাই এটা ভাবার কোনো কারণ নেই নন প্যাসিভে প্রচুর টিম করেছি এবং এটি আমি পাওয়ার যোগ্য আর আমি পেতে চলেছি। সেখানে মিস্টার অ্যাশ অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন এই অগ্রাধিকার ভিত্তিক পজিশন পাওয়ার জন্য আমরা সবাই সমানভাবে যোগ্য এবং অধিকারী। তাই যাদের টিম ছিল তারা নিশ্চিতভাবে দাবি করতে পারেন না যে আমরা এটি পাওয়ার যোগ্য। এটি সম্পূর্ণ নির্ভর করছে মিস্টার অ্যাশ এবং কোম্পানি পক্ষের সিদ্ধান্তের উপরে। তাই যারা ভাবছেন যে আমার টিম ছিল বা যারা বলছেন যাদের টিম ছিল তারাই সিলেক্টেড হবে, এখানে কিন্তু সেটা স্পষ্ট রূপে ক্লিয়ার করে দেওয়া হয়েছে সিলেকশনের জন্য শুধু টিম থাকাটাই গুরুত্বপূর্ণ না, আরও অনেক কিছু কোম্পানি কিন্তু দেখছে। যারা প্রশ্ন করেছিলেন হোল্ডিং এরিয়া এর অর্থ কি, হোল্ডিং এরিয়া বা ভিক্টোরি উইথ অ্যাশ এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের মূল ব্যবসা না বা মূল ব্যবসায়ের নাম না। ভিক্টোরি উইথ অ্যাশ বা হোল্ডিং এরিয়া কিন্তু একটা অস্থায়ী জায়গা, স্টেডিয়াম বা শেখার কেন্দ্র, যেখানে নতুন ব্যবসাতে যাওয়ার আগে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই হোল্ডিং এরিয়া বা ভিক্টোরি উইথ অ্যাশ এটা কোনো নতুন বিজনেস প্ল্যাটফর্মের নাম না, এটা আমাদের নতুন বিজনেসের থেকে সম্পূর্ণ আলাদা। এটা আমাদের একটা সেতু, যেই সেতুর মাধ্যমে আমরা আমাদের নতুন ব্যবসাতে প্রবেশ করি। ভিক্টোরি উইথ অ্যাশ এই সেতুটা হচ্ছে আমাদের শিক্ষা ও প্রশিক্ষণমূলক প্ল্যাটফর্ম। এখানে আমরা নতুন দক্ষতা শিখব এবং এই জায়গাটি হবে আমাদের শেখা ও প্রস্তুতির ক্ষেত্র। এই হোল্ডিং এরিয়াতে আমরা পরবর্তী বৃহত্তর ও চূড়ান্ত ব্যবসা সম্পর্কে তথ্য ও দিক নির্দেশনা পাব। তাহলে এক কথায় দাঁড়ালো ভিক্টোরি উইথ অ্যাশ এটি একটি প্ল্যাটফর্ম, এটি আমাদের মূল ব্যবসায়ের নাম না। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের মূল ব্যবসাতে গিয়ে পৌঁছাবো। মিস্টার অ্যাশ কালকে আমাদেরকে সুজি ম্যামের দ্বারা কনফার্ম করেছেন ভিক্টোরি উইথ অ্যাশ এই সেতু বা এই প্ল্যাটফর্মটি কিন্তু পুরোপুরি রেডি আছে। এরপর যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে তাহলে আমাদের মূল ব্যবসা কি, আর এর উপরে এখনও কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার করা হয়নি। তবে হ্যাঁ, সুজি ম্যাম কালকে জানিয়েছেন, মিস্টার অ্যাশ বলেছেন আমরা এখনও অনপ্যাসিভের ভিতরে থাকা নতুন স্বপ্নের ব্যবসা নিয়ে কথা বলিনি, সেটা নিয়ে আলোচনা করা হবে নতুন প্ল্যাটফর্ম অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশে আমরা যখন প্রবেশ করব, আমাদের এই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে, তখন মিস্টার অ্যাশ আমাদেরকে আমাদের মূল ব্যবসায়ের কথা জানাবেন। আর তাই তিনি বলছেন
যে আমাদের যে বোল্ড, বিগ, শেয়ার ড্রিম যে নতুন ব্যবসার কথা বলা হচ্ছে, সেটা কোনো নতুন ব্যবসা না, সেটা অন প্যাসিভের ভিতরেরই একটা ব্যবসা, যেটা আমাদের স্বপ্নের ব্যবসা, যেটা আমরা পরবর্তীতে ভিক্টোরি উইথ অ্যাশ এই অস্থায়ী প্ল্যাটফর্মটার সমস্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শুরু করব। আর এই সম্পর্কে অবশ্যই আমরা বিস্তারিত জানতে পারি। এই অস্থায়ী সেতু অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে মিস্টার অ্যাশ আমাদেরকে ক্লিয়ার করবেন কি সেই স্বপ্নের ব্যবসা, যে ব্যবসাটাকে তিনি আখ্যায়িত করেছেন বিগ, বোল্ড অ্যান্ড শেয়ার ড্রিম। অনেকে প্রশ্ন করছেন, ম্যাম ফরগেট পাসওয়ার্ড অপশনটা কাজ করছে কিনা। যদিও আমার কোনো আইডিতে কোনো প্রবলেম নেই, তো ফরগেট পাসওয়ার্ডটা আমি নিজে থেকে করে দেখিনি, তবে হ্যাঁ আমাদের বাংলা কমিউনিটির অনেক ভাই বোনেরাই বলছেন যে এটা কাজ করছে। তাই যাদের OES এর পাসওয়ার্ড ভুলে গেছিলেন তারা ফরগেট পাসওয়ার্ড অপশনটাকে একবার চেক করে দেখতে পারেন। তো অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই OES নিয়মিত রূপে চেক করতে থাকুন। যে কোনো সময় OES এ আমাদের জন্য নতুন পপ আপ আসতে চলেছে, সেখানে আমরা অনেক কিছু ইনস্ট্রাকশনও পেতে চলেছি পরবর্তী ধাপে কি করতে হবে তার উপর। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আল্লাহ বিধাতার কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।